মনে হচ্ছে বেরিয়ে যাবে সবকিছু পেটের। তো দেখো অবস্থাটা কি। আমরা একটা ডিসাইড করেছি যে আমরা আর যাবো না, কারণ এত ভিড় খেয়ে বলে বোঝানো যাবে না। প্লিজ তোমরা যদি কোনো কমজোর কেউ থাকো, মেয়ে ছেলে, প্লিজ এসো না কুম্ভ মেলায়। নমস্কার সবাইকে। তো আজকের আমরা শ্রীধাম মায়াপুর থেকে যাচ্ছি মহাকুম্ভ, মানে প্রয়াগরাজ যাচ্ছি। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি মোটামুটি। আমরা কিন্তু ব্যাগ বেশি ক্যারি করিনি, মানে ছোটো ছোটো দুটো ব্যাগ নিয়েছি আর কাপড় চোপড়ের জন্য একটা ব্যাগ নিয়েছি। তো সুজিত এখন প্রসাদ পাচ্ছে, প্রসাদ পেয়ে বেরোবে। টাইম হচ্ছে 6:10। তো আমরা মায়াপুর থেকে কীভাবে বাইক নিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কীভাবেও যেতে পারো এর পরের যেগুলো ডেটগুলোতে আছে মহাকুম্ভে স্নান করার জন্য। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে দেখবে। যারা কলকাতা থেকে, নবদ্বীপ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক উপকার আসতে পারে। আর তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ করো, আর প্রত্যেকটা জার্নি তোমাদের সাথে আমরা শেয়ার করো পাই টু পাই, যাতে তোমরা সব কিছু খুব সুন্দরভাবে ডিটেলসটা নিতে পারো এবং তোমাদের যাওয়ার জন্য খুব সহজ হয়। আমরা এই মুহূর্তে আছি কিন্তু নবদ্বীপে। তো আমরা যাচ্ছি কিন্তু বাইকে, আমি আর সুজিত। এসে এটা বলতে আমি ভুলেই গেছিলাম যে আমরা বাইক রাইডে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড লং ট্যুর। এটা তো প্রথমে আমরা পুরীতে গিয়েছিলাম, তো এইবারে প্রয়াগরাজ যাত্রা। তো আমরা কিন্তু ধাত্রীগ্রাম হয়ে দুর্গাপুরে রোড ধরবো। আমাদের যাত্রাপথের প্রথমে স্টপ নিলাম একটা 60 কিলোমিটার পরে। আর এই জায়গাটা খুব সুন্দর, সকালের ওয়েদার। তো এই যে পিছনে খুব সুন্দর সূর্যটা উঠেছে, আর চারোদিকে পুরো গ্রাম। আর এখানে চারোদিকে শুধু আলু গাছ লাগানো। আর এই জায়গাটা হচ্ছে রসুলপুর, মানে আর আমাদের 2-3 কিলোমিটার গেলে রসুলপুর থেকে আমরা একদম হাইওয়ে ধরবো, হাইওয়ে ধরে দুর্গাপুর। তো এর পরের যে স্টপটা দেবো আমরা হচ্ছে দুর্গাপুরে। তো আর আমরা কিন্তু যাচ্ছি বাইকে, এই যে দুজন। তো কেমন লাগছে মহাকুম্ভের যাত্রায়, কেমন লাগছে বলো? মহাকুম্ভ যাত্রা মানে আমাদের তো প্রথম এক্সপিরিয়েন্স ছিল পুরীতে পরে এখন পুরী তো বেশি লং না, এটা হচ্ছে অনেক সবচাইতে বেশি লং। তো এই লংটা আমরা এক্সপিরিয়েন্স করতে চাই যে এত লং এ বাইক নিয়ে কখনো যাইনি। তো এটা গিয়ে দেখে আমরা এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো এক্সপিরিয়েন্সটা হবে একদম। আর মহাকুম্ভ হচ্ছে এত বছর পরে এসছে, 144 বছর পরে, 140 বছর পরে। মানে এখন আমরা এই মহাকুম্ভে যাচ্ছি, মানে আমাদের অনেক সৌভাগ্য, ভগবান কৃপা করেছে, তার জন্য যেতে পারছি একদম। তো যাই আগে তোমরা আশীর্বাদ করো সবাই, একদম সবাই আশীর্বাদ করবে। আর বাইক নিয়ে যারা যেতে চাইছো এই ভিডিওটা যদি তারা দেখো, তাহলে কিন্তু তাদের অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হবে। মানে আমরা একটু জল খেয়ে নিলাম, আর আমরা এই মুহূর্তে কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি। মোটামুটি 230 কিলোমিটার আমরা কিন্তু কভার করে ফেলেছি। এখানে যে দাঁড়িয়েছি একটা হাইওয়ের উপরে, পিছনে একটু ছোট ছোট পাহাড় দেখতে পেয়েছি। তো সেই জন্য একটু দাঁড়িয়ে একটু নিজেকেও রিল্যাক্স করছি, বাইকটাকেও একটু রিল্যাক্স দিচ্ছি, আর আমরা একটু সুন্দর এখানে ভিউটা একটু উপভোগ করছি। তো আমরা বেশি দাঁড়াবো না, কারণ আমরা একটু লেট হয়ে গেছে আমাদের বেরোতে। তো এই জন্য আমরা বেশি দাঁড়াবো না। তো এরপরে দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। মোটামুটি এখন 10:30 মতো বাজে। এরপরে আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য কোথাও দাঁড়াবো 12টা নাগাদ। আমরা যতটা পারি নন স্টপ গাড়ি চালানোর জন্য। মহাকুম্ভে যাচ্ছি, আর যদি একটা ঝান্ডা না থাকে তো জয় শ্রীরামের বা ওমের একটা ঝান্ডা কারণ রাস্তার পাশে পেয়েছি, সবাই এখানে লাগাচ্ছে। দেখুন আমরাও একটা চেষ্টা করবো লাগানোর জন্য। এখানে অনেক আছে, 4 চাকার জন্য ব্যবহার করার জন্য অনেক বড় বড় এইগুলো আছে। আর আমরা তো বাইকে নেব, বাইকের জন্য একদম ছোট। এই যে এটা মোটামুটি 50 টাকা পড়বে। আর বড়গুলোর কত দাম? বড়গুলোর কত দাম দাদা? বড়গুলোর কত দাম? 120 টাকা। 120 টাকা। আর ছোটোগুলো যেগুলো আছে এই যে এটা হচ্ছে 50 টাকা। তো আমরা এইরকম ছোটোটা লাগাবো, ভাবছি বজরংবলীরই লাগাবো। তো দেখো এই যে অনেকেই লাগাচ্ছে, এই যে এই বাইকে একটা লাগিয়েছে, এখানে 4 চাকায় লাগাচ্ছে, আর তাই আমরাও লাগাবো। এই যে এখানে খুব ভালো লাগছে দেখতে। বজরংবলীর ঝান্ডা আমাদের লাগানো কমপ্লিট। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। দেখো বাইকটা এখন লুকটাই অন্যরকম লাগছে। এই যে দেখুন কেমন লাগছে। হ্যাঁ পয়সা দিয়া। এই যে প্রচুর লোক এখানে করছে, অনেক লোক দাঁড়াচ্ছে। আর আমরা কিন্তু বাগান থেকে একটা লাঠি কেটে নিয়ে সেটা লাগিয়েছি, খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করো কি হচ্ছে। হাত ব্যথা হয়েছে, যে একটু কষ্ট তো করতেই হবে, মহাদেবের কৃপা নেবে আর কষ্ট করবে না। কিন্তু একদম বাধাটা কিন্তু সুন্দর হয়েছে। আমরা মোটামুটি 350 কিলোমিটার কভার করে নিয়েছি। তো একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা দুজন, দাঁড়িয়ে একটু জুস খেয়ে নিলাম, একটু রিল্যাক্স হলাম। বাস 10 মিনিট ওয়েট করব এবং আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব।
কারণ আমরা বেশি সময় কোথাও নষ্ট করছি না, কারণ অনেকটা পথ, আর আমরা সকালবেলা অনেকটা লেট করে বেরিয়েছি। হ্যাঁ, আমরা মনে করছি যে কদিন ধরে কুয়াশা পড়ছে আর আজকেও হয়তো পড়বে, আর গত 4 দিন ধরে আমি বাড়িতে ছিলাম না, কালকে রাতেই এসেছি, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে সকালে বেরোতে। তো কোনো ব্যাপার না, আমরা মোটামুটি রাত্রে তো পৌঁছে যাবই, মানে মোটামুটি 12টা 1টা 2টো নাগাদ আমাদের টার্গেটে এরকম যে এরকম রাতে আমরা পৌঁছাবো ওখানে গিয়ে, আর সকালবেলা মহাকুম্ভ দর্শন করবো আর তোমাদেরও সাথে দর্শন করাবো। তো এখন হচ্ছে 3:44 বাজে। তো আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি, এখানে ভেজ থালি 2টো অর্ডার করেছি, এখন খাবো এখানে। তো আমাদের খিদে লেগেছে মোটামুটি 1টা 2টো নাগাদ, কিন্তু কোথাও ভালো রেস্টুরেন্ট পাইনি বা কোনো ধাবা পাইনি। এখন পেলাম মানে 3:45 বাজে। তো এখানে আমরা দাঁড়িয়েছি, এখন খেয়ে দিয়ে আবার মানে এখানে 30 মিনিট রেস্ট, তারপর এখান থেকে আবার আমরা বেরোবো বারাণসীর উদ্দেশ্যে, মহাকুম্ভের উদ্দেশ্যে। তো আমাদের দুপুরের লাঞ্চ শেষ করলাম বিকাল 4টে। এই আজকের দিনের মধ্যে এই জায়গাটাই আমরা বেশি সময় দাঁড়িয়েছি। তো এখানে একদম পুরো হাইওয়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়েই দেখছি শুধু মানে বেনারসের দিকেই শুধু যাচ্ছে গাড়ি, ওদিক থেকে কোনো গাড়ি মানে খুব কম, মানে এত ভিড় হবে সেটা আমরা বুঝতেই পারছি। আর মোটামুটি আমরা হাফ কিলোমিটারের বেশি চলে এসেছি, আমাদের এখান থেকে আর 330 কিলোমিটার পথ বাকি। তো চলো এরপরে মনে হয় রাতেই তোমাদের একবারে বারাণসী গিয়েই আমি ভিডিওটা আর স্টার্ট করব, সেখানকার একটু দেখাবো তোমাদের। আর বারাণসী থেকেও কিন্তু 120 কিলোমিটার হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো বুঝতেই পারছো যা ভিড় হবে, জানি না কি আমাদের ভাগ্যে আছে, আর যা কিছু হবে আমরা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদেরও একটু অভিজ্ঞতা হয় এই মহাকুম্ভের বিষয়ে। তো চলো যাওয়া যাক। আর এই একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, এখানে কিন্তু খাবারের দাম খুব বেশি, মানে আমরা একদম পিওর ভেজ খেয়েছি, 2টো সবজি দিয়ে, মানে ডাল একটা সবজি, তাতে 150 টাকা করে। আর আলাদা যদি তুমি আবার রাইস নাও তাহলে 70 টাকা প্লেট, মানে অনেক বেশি, মানে মোটামুটি তোমার পড়ে যাচ্ছে 180 টাকা 90 টাকা প্লেটে তোমার এই অল্প কিছু, মানে 2টো সবজির দাম পড়ে যাচ্ছে 180-90 টাকা। তো এই জিনিসটা আমার কাছে একটু লাগলো যে অনেক বেশি। তো মাঝখানে ঢুকে যাবো, আজকে মনে হচ্ছে আমরা আর পৌঁছাতে পারবো না, ঠিক আছে? তো দেখো তো বন্ধুরা তোমরা যে কি পরিমাণ ভিড়, ঠিক আছে, কি পরিমাণ জ্যাম, ঠিক আছে, অবস্থা খারাপ, বাইকগুলো কোথা দিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখো, অবস্থা খারাপ, এতই খারাপ। এত পরিমাণে জ্যাম, সাইডেই চলো, সাইডে রাস্তায় স্লিপ করবে ভাই। আমরা দেখো যাচ্ছি মহাকুম্ভ, ঠিক আছে? তো 40 মিনিট ধরে আমরা জামাইপুরে আছি, 250 কিলোমিটার আগে, প্রয়াগরাজ থেকে আমরা 250 কিলোমিটার আগে জামাইপুরে আছি। মাঠঘাট দিয়ে যাচ্ছি, মাঠঘাট মানে রাস্তার সাইড কাদা ভিতর দিয়ে সব আমরা যাচ্ছি এখন, ঠিক আছে? বাইকগুলো কোথায় দিয়ে নামছে রাস্তার সাইডে, পুরো রাস্তাটা ব্লক, ঠিক আছে, কোনো জায়গা নেই, ঠিক আছে? প্রয়াগরাজ থেকে 250 কিলোমিটার দূরে জ্যাম, এখনো প্রয়াগরাজ 250 কিলোমিটার দূরে, কোথা দিয়ে বাইকগুলো যাচ্ছে দেখো, পুরো রাস্তা যাওয়া জ্যাম, ঠিক আছে? মানে প্রয়াগরাজের আমরা এখনো 250 কিলোমিটার দূরে, 250 কিলোমিটার দূর থেকে এই জামটা আছে, দেখো কি পরিমাণে জাম, অবস্থা। আমরা যে কোথা দিয়ে ঘুরছি, খালি ঘূর্ণিপাতের মতো ঘুরছি, কোথা দিয়ে বেরোনো যাবে, কোথা দিয়ে কিখানে বেরোনো যাবে, ঠিক আছে? দেখো কৃত্রিমা গলির মধ্যে দিয়ে ঢুকছি, রিক্স, জীবনের রিক্স নিয়ে যাচ্ছি আমরা প্রয়াগরাজে, ঠিক আছে? মানে এগুলো ভিডিওতে বোঝানো যাবে না যে কতটা সমস্যা, কতটা আমাদের কষ্ট হচ্ছে, মানে এগুলো ভিডিওতে দেখে মনে হবে না,
বাস্তবে যদি না দেখে। অ্যাকচুয়ালি কেউ যদি এখানে না আসে আজকে তাহলে বুঝতে পারবে না যে কতটা কষ্ট হচ্ছে আমাদের। আমরা যে এইভাবে যাচ্ছি কতটা কষ্ট হচ্ছে আমরাই বুঝতে পারছি, ভিডিওতে অ্যাকচুয়ালি বোঝানো যাবে না। তো দেখো যে কীভাবে যাচ্ছি আমরা। পুরো কিলোমিটারকে কিলোমিটার পুরো জ্যাম, ঠিক আছে? কত কিলোমিটার যে জ্যাম আছে কোনো ঠিক নাই, ঠিক আছে? এখন টাইম হচ্ছে 12টা 10, রাত 12টা 10, আর আমরা এখন বারাণসীতে পৌঁছে গেছি। তো যেখানে বারাণসী মোটামুটি 8টার মধ্যে পৌঁছানোর কথা, সেখানে এত রাত হয়ে গেছে আমাদের। রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যা বলার মতো না। মানে কোনো জ্যাম, মানে আমরা 3টে জ্যাম পেরিয়েছি। তার প্রথম যেটা মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার লম্বা, আর পুরো মনে হচ্ছে যেন রীতিমতো আটকে দিয়েছে রাস্তাটা, মানে এতটা পরিমাণে জ্যাম, মানে সে ভয়ানক অভিজ্ঞতা। আর ওখান থেকে যারা জ্যামে আটকে আছে তারা মনে হয় না যে তারা আসতে পারবে। শুধুমাত্র বাইক দেখে, বাইক তোমরা দেখতেই পেয়েছো যে বাইক আমরা কিভাবে নিয়ে এসেছি, রাস্তার সাইড থেকে নেমে নিয়ে এসেছি। তো এখন আমরা বারাণসী থেকে যাব প্রয়াগরাজ, এখনও এখান থেকে 120 কিলোমিটার পথ। তো প্রচণ্ড ঠান্ডা, যা বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে? আমরা বাইক মানে 50-60-এর উপরে চালাতে পারছি না, আর গলা ঠলা ব্যাধ হয়ে গেছে, আর পা পুরো ঠান্ডা, মানে জমে যাচ্ছি ঠান্ডায়, এত পরিমাণে ঠান্ডা। দুপুরবেলা তো ভালোই লাগছে যে মহাকুম্ভে যাব, কিন্তু এখন মনে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে, ঠিক আছে? আর মোটামুটি মহাকুম্ভ থেকে অনেকটা দূরই বাইক পার্কিং করে আমাদের হেঁটে যেতে হবে। তো যাই, দেখি কি করা যায়, ভগবান জানে, মহাদেব জানে। মহাদেবের যদি একটু কৃপা থাকে তাহলে আমরা অবশ্যই কালকের গিয়ে একটু স্নান করতে পারবো। কিন্তু প্রচণ্ড ভিড় এখানে। তো যারা আসবে তারা কিন্তু অবশ্যই সেইভাবে প্রিপারেশন নিয়ে আসবে। আর 4 চাকায় তো আসাটা খুবই কষ্টের, মানে জামে আটকে গেলে আর তোমাকে বেরোতে পারবে না। এখন টাইম হচ্ছে 3:30। তো আমরা পৌঁছে গেছি একদম ত্রিবেণী সঙ্ঘের কাছাকাছি, মোটামুটি 2 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমরা বাইকটা পার্কিং করে এখান থেকে হেঁটে যাব ত্রিবেণী সঙ্ঘতে। তো অনেক কষ্টের পরে আমরা আছি, সকাল 7টা থেকে রাত 3:30 পর্যন্ত বাইকে ড্রাইভ করে আসাটা খুবই কষ্টের, সেটা তোমরা ফেস দেখে বুঝতে পারছো। আর প্রচুর লোক এখানে আছে, এরা সবাই যাচ্ছে ত্রিবেণী সঙ্গে স্নান করার জন্য। তো দেখো, তোমাদের আর একবার দেখাই, এই যে প্রচুর লোক এখানে, দুটো রাস্তা দিয়েই যাচ্ছে। অনেক লোক তো আছে যারা মানে স্নান করে। তো আমরা এখন বাইক পার্কিং করে দিয়েছি, বাইক পার্কিং করে এখন হেঁটে ত্রিবেণী সঙ্গে যাচ্ছি স্নান করার জন্য। আমরা এদিক থেকে যাচ্ছি তো, আর এই সাইড থেকে প্রচুর ভক্তরা, মানে তারা স্নান টান করে অলরেডি মানে ব্যাক করছে, ঠিক আছে? যে আমরা যতজন, মানে আমি এদিকেও যত লোক দেখা যাচ্ছে তার থেকেও বেশি দেখা যাচ্ছে যারা মানে স্নান টান করে ব্যাক করছে। দেখো তোমাদের দেখাই একবার, এই যে ডান দিকে যাদের দেখতে পাচ্ছ, এরা হচ্ছে স্নান করে জল টল নিয়ে সবাই ব্যাক করছে। তো চলো আমরা ওই জায়গাটায় যাই এবং তোমাদেরও দেখাই। তো ফাইনালি আমরা মহাকুম্ভর মেলায় চলে এসেছি মহাদেবের অশেষ কৃপায়। আমরা যখন বারাণসীতে ঢুকেছি তখন বুঝতে পারিনি যে আমরা এখানে পৌঁছাতে পারবো, কারণ ওখান থেকে মোটামুটি 150 কিলোমিটার দূর ছিল এই তোমার মহামিলন আর এই যে ত্রিবেণী সঙ্ঘ। তো আমরা রাত 3:30 পৌনে 4টা নাগাদ এখানে ঢুকেছি। তো এখন গঙ্গার কাছে যাচ্ছি আর তোমাদের দর্শন করাচ্ছি।
আমরা 4টার সময় লাইন দিয়েছি মানে গঙ্গা স্নানের জন্য, আর এখন টাইম হচ্ছে 5টা। এখনও মানে মার্কেটের ভিতরেই আমরা ঢুকতে পারিনি, যেখানে ট্রেনগুলো আছে, যেখানে ভক্তরা থাকে, যেখানে শিব ভক্তরা থাকে, সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারিনি। এখন বাজে হচ্ছে সকাল 5টা, তাই এই অবস্থা। তাহলে ভাবো যে এরপরে কি অবস্থা হবে সকাল 10টা, 11টা, 12টার দিকে। একবার ক্রাউডগুলো দেখো। মনে হচ্ছে বেরিয়ে যাবে সবকিছু পেটের। তো দেখো অবস্থাটা কি, মানে মারামারি শুরু হয়ে গেছে। মানে এখানে মানুষ পুণ্য অর্জন করতে আসছে না, এখানে মারামারি করতে এসছে। তোমাদের একটু দেখাচ্ছি। যেদিকে ঠেলছে সেদিকেই যাও। মনে হচ্ছে আমরা ঢুকতে পারবো না ভিতরে, মানে এত প্রেশার লোকের, এত প্রেশার। মানে শুধু দাঁড়িয়ে আছি, আর কিছু করতে হচ্ছে না, শুধু দাঁড়িয়ে আছি আমরা। সামনে একটা ব্যাগ, পিছনে একটা ব্যাগ। দেখো অবস্থাটা কি, মানে এমন দিকে নিয়ে যাচ্ছে যেখানে মানে বুঝতে পারছি না যে কোথায় যাবো। অনেক কষ্ট করে আমরা ভিতরে ঢুকেছি। প্রথমে যখন ঢুকেছিলাম তো তোমরা দেখতে পেয়েছো যে কি অবস্থাটা, মানে এত ভিড়, আবার সকাল কটায়, 5টার সময়। তো এখন মোটামুটি টাইমটা একটু তোমাদের বলি, 6টার কাছাকাছি। জানি না এরপরে কি হবে। আমরা তো ঢুকেছি, কিন্তু আদৌ বেরোতে পারবো কখন তার কোনো ঠিক নেই। তো আমরা একটু যেখানে ফাঁকা আছে না সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি, কারণ এত ভিড় হচ্ছে মানে বলে বোঝানো পারবো না তোমাদের শুধু দেখাচ্ছি একটু। মানে এটা কিছুই না, ভিড় যখন গেট থেকে যখন ঢুকছে না ওইটা সব থেকে বেশি ছিল। ভাই প্রথমে কি মনে হয়েছিল? তোমার হেলমেটটা তো কিন্তু ভালোই লাগছে। প্রথমে কি মনে হচ্ছিল বলো? আটটা বাড়ে যাচ্ছে, ঠিক আছে ভাই, কান্না পাচ্ছে, কান্না। মানে আমরা ইয়ং, তাই আমাদের মনে হচ্ছে যেন আমরা মনে হচ্ছে নিচে পড়ে গিয়ে লোকের পাড়ার শেষ, আজকের জীবন এখানেই শেষ। আমি শিওর এখানে দিয়ে একজন মরবে, ঠিক আছে, মরবে। এত ধাক্কা ধাক্কি, মানে আমি জীবনে ফার্স্ট এরকম এত পেয়েছি, ঠিক আছে। এমনিতেও আমি ভিড় ভাড়টা পছন্দ করি না, কিন্তু হরার মহাদেব, ঠিক আছে। তো জানি না দুপুরবেলার দিকে কি হয়, আর আমরা কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাই ঠিক করে বলতে পারছি না। আমরা একটু চাইছি যে একটু ফাঁকার দিকে যাব, আর আমাদের ইসকনের গেটটা কোথায় আছে সেইটা খোঁজার চেষ্টা করছি। দেখো প্রচুর, এদিকে তো আরো বেশি ভিড় ভাই। আমরা চাইছি একটু ফাঁকা জায়গায় যেতে, কিন্তু যেখানে যাই সেখানেই ভিড়। মানে এই যে সকাল 6টার অবস্থা, আজকের 29 তারিখ, 29শে জানুয়ারি, সকাল 6টার অবস্থা দেখো মহাকুম্ভের। কোথায় আছে? হ্যাঁ, ছানে দিকে শিওর। লোকের কথা শুনে শুনে যাচ্ছি, জানি না কি হয়। এই যে লোক সবাই মনে হচ্ছে স্নান করেই সব চলে আসছে। এ দেখো সবার হাতে জলের ইয়ে আছে, প্রচুর লোক। তোমরা একটু কৃপা করো, জানো আমরা একটু স্নান করে এত দূর থেকে এত কষ্ট করে সারাদিন সারা রাত বাইক চালিয়ে এসছি। তো এই জায়গায় এত পুণ্যস্থানে এসে যদি আমরা স্নান না করে দিতে পারি তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। তো তোমরা একটু কৃপা করো যাতে আমরা স্নান করে দিতে পারি। এই দেখো সব হোল্ড হয়ে আছে, কি পরিমাণ দেখো,
প্রচুর ভিড়, তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা আসবে, আমি একটা কথা বলবো, যারা একটু কমজোর আছে, যেমন মেয়ে ছেলে যারা আছে, ছোট বাচ্চা যারা আছে, তারা না আসাই ভালো। নর্মাল ডেতে আসো তোমরা, সব থেকে ভালো, ঠিক আছে? আমরা একটা ডিসাইড করেছি যে আমরা আর যাবো না, কারণ এত ভিড়। যারা এখানকার লোকাল কিছু মাতাজি ছিল তারা বলছে যে তোমরা আর যেও না, ঠিক আছে? কারণ এত ভিড়, একটা জায়গায় 15 মিনিট, প্রথমবার আধা ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দ্বিতীয়বার এই 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। যা মনে হচ্ছে যে অবস্থা খুবই খারাপ, তো আমরা ওই জন্য বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখানে এত ভিড়, তোমরা না দেখলে তুমি মানে তোমরা দেখতেই পাচ্ছ, মানে ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু বাস্তবে এটা পুরোপুরি কঠিন। তোমরা একটু দেখো। जय श्री राम 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 थोड़ा मान बैठ जाओ। আমরা এখন বেরিয়ে যাওয়ার যে লাইনটা আছে সেই লাইনে আছি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মানে এইটা হচ্ছে বাস্তব, মানে তোমাদের কি বলবার, মানে মুখে বলে বোঝানো যাবে না। প্লিজ তোমরা যদি কোনো কমজোর কেউ থাকো, মেয়ে ছেলে, প্লিজ এসো না কুম্ভ মেলায়। তোমরা যখন ফাঁকা থাকবে তখন এসো, দয়া করে। दर्शन के लिए आया इधर, लेकिन इतना भीड़ है, लेकिन इसलिए हम लोग ऊपर आया। हम लोग रात में नहीं सोया, वो बाइक ड्राइव करके आया ज़्यादा दूर से, ठीक है? तो इसलिए थोड़ा रेस्ट करने के लिए इधर ऊपर आया। तो नीचे तो बहुत भीड़ है, बहुत भीड़। सामने चलो, यहाँ सुन गाड़ी बनाएंगे यार। तुम भी बैठ क्या, तुम भी कुछ मैंने सच्चाई बोलो कभी। সকাল 12টা বাজে এখন, মানে এখন সকাল নেই, দুপুর। তো আমরা যখন ভোর 5টার সময় এসেছিলাম তখন এত কষ্ট হয়েছিল, সেই ভিডিওতে তোমরা দেখেছো। তারপর আমরা ফিরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ফিরে যেতে পারিনি বলে আমরা একটা জায়গায় মানে রেস্ট নেই এবং সেখানে ঘুমিয়ে পড়ি। এবং এখন দেখে একটু কম ভিড়, তো আমরা একদম গঙ্গার কাছে চলে এসেছি। আর এখন ত্রিবেণী সঙ্গটা ডান দিকে, এদিক হচ্ছে ত্রিবেণী সঙ্গ আর এইটা হচ্ছে গঙ্গা। তো দেখো ভিড়টা দেখো। তো আমরা এখন স্নান করব, তো আমরা এখন গঙ্গার একদম সাইডে আছি, আর ত্রিবেণী সঙ্গটা একটু ডান দিকে। তো আমরা সেখানে যাব এবং তোমাদের দর্শন করবো। একবার এখানকার যে দর্শনার্থীদের যে ভিড়, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা যখন এই মেইন ডেটগুলোতে তোমরা যখন স্থানে আসবে, তখন ভোরবেলাটা অ্যাভয়েড করবে। মোটামুটি 12টা, দুপুর 12টা থেকে, মানে এখন যেরকম 12টার দিকে ফাঁকা হয়েছে, তোমরা সেইভাবে চেষ্টা করবে। কারণ ভোরবেলা আসলে সব থেকে বেশি কষ্ট হবে তোমাদের, এবং একদম পুরো ভিড়ের মধ্যে তোমাদের পড়তে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবে। আর তোমরা যারা দেখেছো যে অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছে, মানে ওগুলো তুমি কিছু খুঁজে পাবে না এখানে, ঠিক আছে? কোথায় কোন গেট, কোথায় প্রসাদ, কোথায় কি, মানে ওগুলোর সাথে তোমার বাস্তব লাইফের কোনো মিল পাবে না একদমই। তো সেটা কিন্তু মাথায় রাখবে। তুমি যখন আসবে তোমার নিজের প্রস্তুতি নিয়ে আসতে হবে এবং তোমাকেই সব কিছু হ্যান্ডেল করতে হবে। তো আমরা এখন ত্রিবেণী সঙ্গ সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে স্নান করব। তো আমরা সকালবেলা খুব কষ্ট লেগেছিল যে এত কষ্ট করে আমরা এসেছি, যদি স্নান না করে ফিরে যেতে হয়, তো সেটা আমাদের খুবই কষ্টজনক বিষয় ছিল। তো এখন দেখি যে না, দুপুরবেলা একটু ভিড় কমেছে, তাই আমরা এখানে চলে এসেছি এবং তোমাদের দর্শন করাবো গঙ্গা এবং ত্রিবেণী সঙ্গের সেই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা। তো চলো, দেখো কত দর্শনার্থীরা এখানে আছে, প্রচুর দর্শনার্থীরা এখানে আছে এবং তারা গঙ্গা স্নান করছে। দেখো এই যে, আর আমরা সারা দিন সারা রাতে ঘুমাইনি। এখানে পৌঁছেছি তো 4:30টার সময়,
তো সেই জন্য আমাদের খুব কষ্ট হয়ে গেছে। আমাদের আশা ছিল যে আমরা মোটামুটি 9টার মধ্যে পৌঁছাবো এখানে, কিন্তু এত জ্যাম ছিল রাস্তায়, তো সেজন্য আমরা এখানে পৌঁছাতে পারিনি। তো সুজিত কিছু বলো ভাই, কেমন অভিজ্ঞতা? একটু স্নান করার পরে অভিজ্ঞতাটা একটু ভালো হবে। কি বলবো ভাই, অ্যাকচুয়ালি সবাইকে একটা কথাই বলবো, যেন ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখানে না আসে, ঠিক আছে? যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে, ছোট বাচ্চা এবং বয়স্ক যারা আছে তাদের নিয়ে, বয়স্ক যারা, তাদেরকে নিয়ে যেন কোনো মতেই না আসে। একদম একদম, মানে খুবই খারাপ অবস্থা। নিয়ে আসতে চায় তাহলে সান 3টে সানের যে ডেট আছে এই ডেট বাদ দিয়ে আসতে হবে, ঠিক আছে? ডেট বাদ দিয়ে আসলে ফাঁকা থাকবে, তো ওই ফাঁকা টাইমে তারা স্নান করে যেতে পারবে, ঠিক আছে? আর দুপুরবেলা হচ্ছে স্নান করলে ভালো, সবচেয়ে দুপুরবেলার পরে স্নান করলে পরে একটু ভিড়টা কম থাকে। আমরা যেরকম সকালবেলা এসে একদম বোকা হয়ে গেছি, ঠিক আছে? 2-3বার ট্রাই করেছি, আমরা ঢুকতেই পারিনি, অবস্থা মানে জান নিয়ে টানাটানি হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে, এবং এর আগে যারা নর্মাল ডেতে এসে যারা ভিডিও করেছে তাদের সাথে কিন্তু এই মেইন ডেটের কিন্তু কোনো মিল পাবে না। এই ডেটগুলোতে কিন্তু খুবই ভয়ানক একটা অবস্থা, তোমাকে এটা হ্যান্ডেল করতে হবে। তো চলো আমরা এখন স্নান করব, তো তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করি, আর তোমাদের একটু ত্রিবেণী সংঘটা একটু তোমাদের দর্শন করাই। হর হর মহাদেব। তো আমাদের স্নান করা হয়ে গেছে, এখানে গঙ্গা স্নান ত্রিবেণী সঙ্গেতে। তো আমরা এখন টিকা লাগাবো একটা, খুব সুন্দর করে সুজিত লাগাচ্ছে, এই যে ছোটা সে লাগাই। তো আমাদের আশাটা পূর্ণ হয়েছে, আমরা যে প্রয়াগরাজে এসেছি যার জন্য সেটা একদম সার্থক। তো এখন আমরা চলে যাব, আমাদের বাইক এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরে আছে। ছোটা ভিডিও করে দাও না তোমার ফোন দিয়ে সুজিত। আমরা দুজনে খুব সুন্দর একটা টিকা লাগিয়েছি গঙ্গা স্নানের পরে, কেমন লাগছে দেখো। এই যে আমি একটা লাগিয়েছি, ছোট করে লাগিয়েছি যাতে মুছে না যায়, আর জল টল হলে মানে ঘেমে যায় তো। আর এই দেখো এই সুজিত ই করেছে, খুব সুন্দর, কেমন লাগছে বলো। তো এখন আমরা একটু ঘুরে দেখবো, তারপরে চলে যাব। আমাদের ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল, যেখানে নাগা সন্ন্যাসীরা আছে, তারপরে যে অনেক রকমের একজন আছে যে কাটার উপর শুয়ে থাকে, এগুলো দেখার জন্য। টাকা দিয়ে আসো না। ধন্যবাদ। হর হর মহাদেব। এখানে সব নাগা সাধুরা আছে, তারা আশীর্বাদ দিচ্ছে ভক্তদের ডেকে ডেকে, আর তারা কিছু প্রণামীও নিচ্ছে। তো সবাই গিয়ে আশীর্বাদ নিচ্ছে। हर हर महादेव, हर हर महादेव, गंगा माता की जय, गंगा माता की जय। প্রয়াগরাজের মহাকুম্ভের এই 29শে জানুয়ারির ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা আবার ফিরে যাব। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, তো অবশ্যই এটা কমেন্টস করে জানাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।